স্বামী গৌরীশানন্দ মহারাজ তখন স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র। শ্রীমাকে দর্শনের পূর্বে তার ধারণা হয়েছিল যে তিনি যখন তাকে দর্শন করবেন তিনি একটি সুন্দর সাজানো গোছানো বড় সিংহাসনে বসে থাকবেন, পাশে দুজন সেবিকা চামর দোলাবেন। কিন্তু তিনি গিয়ে দেখলেন, হায়, কোথায় সিংহাসন, কোথায় বা সেবিকা, আর কোথায় বা চামর। ঘরের চালের উঠোন আর তিনি নিজে হাতে ঝাঁটা দিয়ে তা পরিষ্কার করছেন। নতুন ছেলেকে দেখে তিনি বলছেন, বাবা একটু দাঁড়াও, আমি এই কাজটুকু সেরে হাত মুখ ধুয়ে আসি, তারপর তুমি আমাকে প্রণাম করবে। শ্রীমা যে একটা দুর্লভ সম্মানের অধিকারিণী ছিলেন সেটা তিনি কখনোই মনে করতেন না। তিনি সবসময় বলতেন, আমি শুধুই মা, ঠাকুরই সব। তোমরা ঠাকুরের কাছে গিয়ে প্রার্থনা করবে, ঠাকুরকে সব জানাবে, আমার আমিত্ব যেন না আসে। জয় মা শারদা।